শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। শুক্রবার ছুটির দিন আমরা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, বিশেষ করে শেয়ার বাজারের ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতির একটি ঘটনা জানাবো। আজ শুরুতেই জানাবো, গত বৃহস্পতিবার যে পজিটিভ মুভমেন্টের যে 10টি প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানগুলোর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই ছিল ওই দিন যে মুভমেন্ট, পজিটিভ মুভমেন্টে যে শেয়ারগুলি ছিল, প্রথমেই ছিল রবি আজিয়াটা লিমিটেড। গত 6 মাসে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের -5.88% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যদিও গত এক বছরে 13.39% পজিটিভ রিটার্ন দিয়েছে। 43 টাকা 30 পয়সা ওই দিন সর্বশেষ লেনদেন হয়েছে। এন ক্যাটাগরির এই কোম্পানিটির কিন্তু মুনাফায় রয়েছে প্রথম প্রান্তিকে 7 পয়সা শেয়ার প্রতি এবং দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি 9 পয়সা মুনাফা করেছে। পি রেশিও প্রতিষ্ঠানের 131.21। রবি আজিয়াটার পরেই ছিল গ্রামীণ ফোন। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -14.80% নেগেটিভ রিটার্ন দিয়েছেন এবং গত এক বছরে কিন্তু -23.69% নেগেটিভ রিটার্ন দিয়েছিল। সেই হিসাবে কিন্তু নেগেটিভের পরিমাণ কমে আসছে। এক ক্যাটাগরির এই কোম্পানিটি প্রথম প্রান্তিকে 6 টাকা 60 পয়সা শেয়ার প্রতি আয় করেছে, দ্বিতীয় প্রান্তিকে অবশ্য কিছুটা কমেছে 6 টাকা 30 পয়সা। 669 টাকা 30 পয়সা দরে সর্বশেষ প্রতিষ্ঠানটি গত বৃহস্পতিবার লেনদেন হয়। প্রতিষ্ঠানটির পি রেশিও 13.41। রবি গ্রামীণ ফোনের পরেই ছিল তিতাস গ্যাস। এই কোম্পানিটির গত 6 মাসে বিনিয়োগকারীদের -5.62% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 45 টাকা 30 পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়েছে। 12.45 প্রতিষ্ঠানটির পি রেশিও। তিন প্রান্তিকই প্রতিষ্ঠানটি আয় রয়েছে। প্রথম প্রান্তিকে 67 পয়সা শেয়ার প্রতি আয় করেছে, দ্বিতীয় প্রান্তিকে 76 পয়সা, তৃতীয় প্রান্তিকে 69 পয়সা শেয়ার প্রতি আয় করেছে এই কোম্পানিটি। তিতাস গ্যাসের পরে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের 5.57% পজিটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ এই শেয়ারটি কিনে গত 6 মাসে বিনিয়োগকারীরা লাভে ছিলেন এবং 200 টাকা 30 পয়সা দরে গতকাল বৃহস্পতিবার এই শেয়ারটির লেনদেন হয়েছে। 23.1 পি রেশিও এই প্রতিষ্ঠানটির। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরেই রয়েছে এস সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। গত 6 মাসে বিনিয়োগকারীদের -2.94% নেগেটিভ রিটার্ন দিয়েছে। এই প্রতিষ্ঠানটির সর্বশেষ 23 টাকা 30 পয়সা দরে লেনদেন হয়েছে। এরপরে ছিল আইপিডিসি ফিন্যান্স। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -7.77% নেগেটিভ রিটার্ন দিয়েছে। এক বছর অবশ্য 22.39% পজিটিভ রিটার্ন দিয়েছিল। প্রতিষ্ঠানটি পি রেশিও 19.74। দুই প্রান্তিকই প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় রয়েছে এবং 37 টাকা 50 পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়েছে। এই শেয়ারগুলোর মধ্যে একটি বিষয় লক্ষণীয় যে প্রত্যেকটি কোম্পানি কিন্তু পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো ছিল, অর্থাৎ আয়ে ছিল এবং প্রতিষ্ঠানগুলোর ফান্ডামেন্টাল দিক দিয়েও ভালো ছিল। এরপরে ছিল ডেসকো। এই প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। গত 6 মাসে বিনিয়োগকারীদের 15% পজিটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ 15% আয় করেছেন এই শেয়ারটি থেকে। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি আয় করেছিল 27 পয়সা, দ্বিতীয় প্রান্তিকে 4 পয়সা, তৃতীয় প্রান্তিকে 12 পয়সা এবং 43 টাকা 90 পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়েছে। 38.17 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপর ছিল আরেকি সিরামিক বাংলাদেশ। গত 6 মাসে বিনিয়োগকারীদের 0.85% পজিটিভ রিটার্ন দিয়েছে। এক বছর অবশ্য 12.26% পজিটিভ রিটার্ন দিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রথম প্রান্তিকে 50 পয়সা, দ্বিতীয় প্রান্তিকে 52 পয়সা শেয়ার প্রতি আয় করেছে আরেকি সিরামিক। প্রতিষ্ঠানটির পি রেশিও 64.11। আরেকি সিরামিকের পরেই ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস। গত 6 মাসে বিনিয়োগকারীদের -1.62% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 230 টাকা দরে বৃহস্পতিবার লেনদেন হয়েছে, অর্থাৎ বেশ কিছুদিন কিন্তু ভালো পরিমাণ এগিয়েছে এই প্রতিষ্ঠানটি। যদিও মাঝখানে গত এক বছরে এই প্রতিষ্ঠানটির শেয়ারে কিন্তু বেশি একটা উত্থান পতন হয়নি, অর্থাৎ এই শেয়ারটি কিনে কেউ বড় ধরনের লোকসানের সম্মুখীন হননি এবং বড় ধরনের কোনো আয় অবশ্য করতে পারেননি। 14.54 প্রতিষ্ঠানটির পি রেশিও। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরে সর্বশেষ প্রতিষ্ঠানটি ছিল পদ্মা অয়েল।
এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -10.04% নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় ছিল 226 টাকা 90 পয়সা দরে সর্বশেষ বৃহস্পতিবার শেয়ার প্রতি আয় করেছে 8.16 প্রতিষ্ঠানটির পি রেশিও। বৃহস্পতিবার 3টি প্রতিষ্ঠান হল্টেড হয়েছে। এর মধ্যে প্রথমে ছিল এপেক্স স্পিনিং, 27 টাকা দর বেড়ে 336 টাকা 30 পয়সা দরে বৃহস্পতিবার হল্টেড হয়েছে। তারপর ছিল এপেক্স ট্যানারি, 7 টাকা 80 পয়সা বেড়ে 86 টাকা 50 পয়সায় প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে। সর্বশেষ জেএমআই, এই প্রতিষ্ঠানটি দর 134 টাকা 30 পয়সা বেড়ে হল্টেড হয়েছে, অর্থাৎ 12.20 টাকা দর বেড়েছে, 9.99%, 134 টাকা 30 পয়সা দরে হল্টেড হয়েছে জেএমআই সিরিজ অ্যান্ড মেডিকেল। এখন আমরা এক নজরে দেখে নিই যে পজিটিভ মুভমেন্টের শেয়ারগুলোর আরএসআই মান। সিটি ব্যাংকের আরএসআই মান 59.54, অর্থাৎ 70-এর নিচে রয়েছে, শুধু আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে এখনো সিটি ব্যাংকের শেয়ার। 70-এর উপরে গেলে ওভার ভ্যালুড শেয়ার ধরা হয় এবং তখন স্মার্ট বিনিয়োগকারীরা কিন্তু শেয়ারগুলো বিক্রি করে দেন। আর এখন যে অবস্থানে আছে সেই অবস্থানে কিন্তু স্মার্ট বিনিয়োগকারীরা কিনে রাখেন যাতে শেয়ারটি থেকে ভালো পরিমাণ মুনাফা করতে পারেন। ইস্টার্ন ব্যাংকের আরএসআই মান 58.08, এরপরে গ্রামীণ ফোনের আরএসআই মান 48.58, গ্রামীণ ফোনের পরে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ আরএসআই মান 85.66, অর্থাৎ 106 টাকা 60 পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়েছে এবং একটি ঝুঁকিপূর্ণ শেয়ারে পরিণত হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এরপরে আমরা যেই প্রতিষ্ঠান গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে সাউথ বাংলা ব্যাংক। সাউথ বাংলা ব্যাংকের আরএসআই মান 54.56। এরপরে আমরা জানিয়ে দিই লাভেলো আইসক্রিমের আরএসআই মান 69.03। এরপরে রয়েছে প্রাইম ব্যাংকের আরএসআই মান 63.01। এরপরে রয়েছে ইস্টার্ন হাউজিং, অর্থাৎ এই প্রতিষ্ঠানের আরএসআই মান 68.04। এরপরে আমরা ধারাবাহিকভাবে কিছু শেয়ারের আরএসআই মান বলে যাচ্ছি। প্রাইম ব্যাংকের আরএসআই মান 63.01, তারপরে ইস্টার্ন হাউজিং এর আরএসআই মান 68.36। এরপরে কোহিনুর কেমিক্যাল আরএসআই মান 53.38। এই ছিল আরএসআই মান। এরপরে আমরা যে খবরগুলো দেখাবো যে sharebusiness24.com থেকে দেখে নিতে পারেন। রিংসাইন টেক্সটাইলের কাণ্ডে বড় সিদ্ধান্ত, 3 অডিট ফার্ম শেয়ার বাজারে নিষিদ্ধ, একটা বড় ধরনের পানিশমেন্ট দিয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিংসাইন টেক্সটাইল লিমিটেডের নিরীক্ষা কার্যক্রমে ভয়াবহ জালিয়াতি ও পেশাগত অবহেলার প্রমাণ পাওয়ায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই ধরনের ব্যবস্থা যদি নেয়, অডিট ফার্মগুলো তাদের ভুয়া রিপোর্টের ভিত্তিতে তাদের যে অনিয়মের জিনিসটি লুকিয়ে গেছে এবং এই বাজারে এই কোম্পানিটি আনতে যে অনিয়ম করে বাজারে এনেছে তার জন্য পানিশমেন্ট দিয়েছে প্রতিষ্ঠানগুলোকে। আপনারা শেয়ার বিজনেস থেকে দেখে নিতে পারেন। আতা খান অ্যান্ড কং, সিরাজ খান বসাক, আহমেদ এন্ড আক্তার, এই 3 প্রতিষ্ঠানকে হল্টেড করেছে। তারপরে ছিল ডিভিডেন্ড এবং ইপিএস আপডেট রয়েছে। 54 কোম্পানির তারিখ ঘোষণা করা হয়েছে। sharebusiness24.com থেকে পুরো খবরটি দেখে নিতে পারেন। এর মধ্যে ইউনাইটেড ফাইন্যান্স, ডাচ বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক সহ 54টি কোম্পানি রয়েছে যারা তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে, পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করবে। এই লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু পুঁজিবাজারে শেয়ারের দর ওঠানামাও করে। সুতরাং এখন এই খবরগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অন্যদিকে সূচক উত্থানের নেতৃত্বে 8টি কোম্পানি রয়েছে, সেই খবরটিও দেখে নিতে পারেন sharebusiness24.com থেকে। আরেকটি খবর আছে, বিক্রেতার সংকটে থমকে গেছে 8 কোম্পানি, হল্টেড শেয়ারে চাঞ্চল্য। এই খবরটিও sharebusiness24.com থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ। আবার আসছি নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনারা নিয়মিত আপডেট তথ্য পেতে ভিডিওটি শেয়ার করে রাখুন।